আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় ৬৬% কাজ সম্পন্ন। নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে ২৫শে জুলাই। নাসা জানিয়েছে অ্যাক্সিয়ম 4 মিশনের গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ বাকি ৩ জনের ফিরতি যাত্রা ১৪ই জুলাই শুরু হতে পারে। অসম সরকার মানুষের সঙ্গে হাতির বৈরিতা এড়াতে ৮টি ঝুঁকিপ্রবণ জেলায় গজমিত্র নামে একটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পোল্যান্ডের ইগা সুয়াতেক ও মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা আগামীকাল পরস্পরের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ৭ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ আজ ইতালির ইয়ানিক সিনারের বিরুদ্ধে খেলবেন। লর্ডসে অ্যান্ডারসন তেন্ডুলকার সিরিজের তৃতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে আজ ইংল্যান্ড ৪ উইকেটে ২৫১ রান নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ২ সপ্তাহ বাকি থাকতে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় ৬৬% ভোটারদের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। গতকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত ৫,২২ লক্ষ এনুমারেশন ফর্ম সংগৃহীত হয়েছে। ৭,৮৯ লক্ষ ভোটারের মধ্যে এটি ৬৬.১৬%। ২৪শে জুন এই প্রক্রিয়া শুরু হয়েছে। নিবিড় সংশোধনের কাজে এই অগ্রগতির জন্য নির্বাচন কমিশন ভোটারদের জোরালো অংশগ্রহণ এবং বুথ লেভেলের ৭৮,০০০ আধিকারিক ও প্রবীণদের সাহায্যকারী ৪ লক্ষ স্বেচ্ছাসেবককে কৃতিত্ব দিয়েছে। পাশাপাশি স্বীকৃত রাজনৈতিক দলগুলির মাধ্যমে ১,৫৬,০০০ বুথ লেভেল এজেন্টকে এই কাজে নিয়োগ করা হয়েছে। বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ চালিয়ে যেতে সুপ্রিম কোর্ট গতকাল নির্বাচন কমিশনকে অনুমতি দেয়। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে দায়ের হওয়া মামলার শুনানির সময় পর্যবেক্ষণে জানানো হয়েছে, ন্যায় বিচারের স্বার্থে চলতি সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের উচিত আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার পরিচয় পত্রের মতো প্রধান পরিচয় জ্ঞাপক নথিগুলিকে বিবেচনার অধীনে আনা। শীর্ষ আদালত নিয়মিত বেঞ্চে ২৮শে জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। নির্বাচন কমিশনকে ১ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের কেরালা সফরে আজ তিরুবনন্তপুরমে পৌঁছবেন। রাজ্যের ৭টি রাজস্ব জেলার বিজেপির ওয়ার্ড কমিটির কার্যনির্বাহীদের এক বৈঠকে তিনি ভাষণ দেবেন। শ্রী শাহ তিরুবনন্তপুরমে দলের নতুন রাজ্য সদর দপ্তরের উদ্বোধন করবেন। সফরকালে তাঁর কন্নুরে গিয়ে থালিপরম্বা রাজরাজেশ্বরী মন্দির দর্শনে যাওয়ার কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের ৩১শে মার্চের মধ্যে দেশকে নকশালবাদ মুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। রাঁচিতে গতকাল পূর্বাঞ্চলীয় পরিষদের ২৭তম বৈঠকে তিনি সভাপতিত্ব করেন। নকশালবাদের বিরুদ্ধে অভূতপূর্ব সাফল্যের তিনি প্রশংসা করেছেন। তিনি বলেন যে সমস্ত রাজ্যের ঐক্য এবং নিরাপত্তা বাহিনীর সাহসিকতার কারণেই এটি সম্ভব হয়েছে। মন্ত্রী বলেছেন, ৩টি নতুন ফৌজদারি আইনের পূর্ণ বাস্তবায়নের জন্য পূর্বাঞ্চলের রাজ্যগুলির আরও প্রচেষ্টা চালানো প্রয়োজন। আঞ্চলিক পরিষদগুলি এখন কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তিনি জানান, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে আঞ্চলিক পরিষদের মাত্র ২৫টি সভা অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে বৈঠকের সংখ্যা দ্বিগুণ হয়ে ৬৩তে দাঁড়িয়েছে। সভায় মাসাঞ্জোর বাঁধ, তৈয়বপুর ব্যারেজ এবং ইন্দ্রপুরী জলাধার সম্পর্কিত বিচারাধীন বিষয়গুলি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বৈঠকে বলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে রাজ্যগুলির মধ্যে সমন্বয় স্থাপন করে অমীমাংসিত সমস্যাগুলির সমাধান করা উচিত। झारखंड, पश्चिम बंगाल की हो या पश्चिम बंगाल और बिहार की हो या उड़ीसा की हो, सब बैठ के सब संभालेंगे, यही उनका निर्देश। टाइम फ्रेम किसी के बारे में नहीं हुआ क्योंकि इसका टाइम फ्रेम हो नहीं सकता। अगली बैठक जो 28 मीटिंग होगा वो आज ही फिक्स हुआ है कि वो पूरी में होगा। বৈঠকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, বিহারের উপমুখ্যমন্ত্রী, সদস্য রাজ্যগুলির মুখ্য সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কলেজ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং রুখতে আরও কড়া পদক্ষেপ করছে
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি সমস্ত বিশ্ববিদ্যালয়কে এ ব্যাপারে একগুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছে। তাতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জুনিয়রদের হেনস্থা করলেও তা র্যাগিং হিসেবে বিবেচিত হবে। এছাড়াও মৌখিক হেনস্থা, হোস্টেলে আবাসিকদের জোর করে রাত জাগানো, বয়কটের হুমকি দেওয়া, পোশাক বিধি চাপিয়ে দেওয়া, নির্দিষ্ট ছাঁটে চুল কাটতে বাধ্য করা, অনিচ্ছুক পড়ুয়ার কাছে বারবার নাম পরিচয় জানার চেষ্টাও র্যাগিং বলেই গণ্য হবে। এরকম ঘটনা ঘটলে অ্যান্টি র্যাগিং সংক্রান্ত নিয়মের অধীনে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইউজিসি। অ্যাক্সিয়াম 4 মিশনের গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ বাকি 3 জনের ফিরতি যাত্রা আগামী 14 জুলাই শুরু হতে পারে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার বাণিজ্যিক মহাকাশচারী প্রকল্পের ব্যবস্থাপক স্টিভ স্টিচ একথা জানিয়েছেন। প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া উপকূলে মহাকাশচারীরা অবতরণ করবেন। উল্লেখ্য, শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে 14 দিনের অভিযান করছেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে রাজ্যের মন্ত্রিসভা মানুষের সঙ্গে হাতির বৈরিতা এড়াতে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, শিক্ষার্থী ও কর্মচারীদের কল্যাণের জন্য বেশ কিছু উন্নয়ন প্রকল্প আনার সিদ্ধান্ত নিয়েছে। হাতি ও মানুষের বৈরিতা এড়াতে গোয়ালপাড়া, উদলগুড়ি, নগাঁও, বক্সা, শোনিতপুর, গোলাঘাট, জোরহাট ও বিশ্বনাথ এই 8টি ঝুঁকিপ্রবণ জেলায় গজমিত্র নামে একটি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেরালায় নিপা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে যৌথ উদ্যোগের অংশ হিসেবে জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র NCDCর বিজ্ঞানীদের একটি দল গতকাল পালাক্কাড় ও মাল্লাপুরম জেলা পরিদর্শন করে। NCDCর সহনির্দেশক প্রণয় ভার্মার নেতৃত্বে এই দল কেরালা যায়। পুনের জাতীয় জীবাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের একটি দলের কেরালা পরিদর্শনে যাওয়ার কথা। দিলীপ পাটিলের নেতৃত্বে ওই দল ওই অঞ্চলে বাদুড়দের পরীক্ষা করে দেখবে। কেন্দ্রীয় দল মাল্লাপুরম জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলে ও সেখানকার রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, নিপা ভাইরাস সংক্রমিত 499 জন নজরদারির আওতায় রয়েছেন। বেশ কিছু মার্কিন অভিবাসীর জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্প প্রশাসনের নির্দেশ আমেরিকার একটি আদালতে খারিজ হয়ে গেছে। নিউ হ্যাম্পশায়ারে একজন বিচারপতি ট্রাম্পের এই নির্দেশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন। এদিকে হোয়াইট হাউস বিচারপতির এই নির্দেশকে চ্যালেঞ্জ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র হ্যারিসন ফিল্ড এক বিবৃতিতে জানিয়েছেন, রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নীতি প্রয়োগের অধিকার খর্ব করার এই অপচেষ্টার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। মার্কিন বিদেশ দপ্তর ইরান সফররত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতামূলক পরামর্শ জারি করেছে। আমেরিকার বিদেশ মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের সঙ্গে যোগসূত্র রয়েছে এমন আমেরিকানদের জন্য বর্তমান পরিস্থিতিতে ওই দেশ সফর অত্যন্ত বিপজ্জনক। এজন্য একটি নতুন ওয়েবসাইটও চালু করা হয়েছে। ইরানে বোমাবর্ষণ বন্ধ হলেও দেশটি এখনও সকলের জন্য সুরক্ষিত নয় বলেও জানিয়েছেন তিনি। শ্রাবণ মাসে বার্ষিক কাঁওয়ার যাত্রা আজ শুরু হচ্ছে। এই তীর্থযাত্রায় লক্ষ লক্ষ পুণ্যার্থী বহু পথ পাড়ি দিয়ে হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রীর মতো উত্তরাখণ্ডের পবিত্র স্থানগুলি থেকে গঙ্গার পবিত্র জল সংগ্রহ করবেন। কাশ্মীর উপত্যকায় অবিরাম বৃষ্টির মধ্যেই হাজার হাজার পুণ্যার্থীর পবিত্র অমরনাথ তীর্থযাত্রা চলেছে। গতকাল 8ম দিন পর্যন্ত 1,45,000 জন পবিত্র এই গুহা দর্শন সেরেছেন। জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে আজ ভোরে 6,482 জন তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগেই জানানো হয়েছে, ভগবান শিবের পবিত্র দণ্ড ছড়ি মুবারক গতকাল পেহেলগাঁও পৌঁছেছে, যা অমরনাথ যাত্রার মূল পরম্পরাগত ঐতিহ্যের সূচনা বলে মনে করা হয়। 52 দিনের এই যাত্রা সম্পন্ন হবে 9 আগস্ট। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পোল্যান্ডের ইগা সুয়াতেক ও মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা পরস্পরের মুখোমুখি হবেন। আগামীকাল ফাইনালে সুয়াতেক তার 6ষ্ঠ গ্র্যান্ডস্ল্যাম খেতাব জয়ের লক্ষ্য নিয়ে নামবেন। এদিকে অপর সেমিফাইনালে অঘটন ঘটিয়ে ত্রয়োদশ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা গত সন্ধ্যায় শীর্ষ বাছাই বেলারুশের আরিনা সাবালিঙ্কাকে 6-4, 4-6, 6-4 পরাজিত করে মহিলা সিঙ্গলসের ফাইনালে পৌঁছন। চেক প্রজাতন্ত্রের ক্যাথরিনা সিনিয়াকোভা ও নেদারল্যান্ডসের সিয়েন ভার্বিক জুটি মিক্সড ডাবলসের খেতাব জিতেছেন। উইম্বলডন টেনিসে 6ষ্ঠ বাছাই এবং 7 বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ শীর্ষ বাছাই ইতালির ইয়ানিক সিনারের বিরুদ্ধে খেলবেন। অপর সেমিফাইনালে 5ম বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিজ দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন। লর্ডসে
অ্যান্ডারসন তেন্ডুলকার সিরিজের তৃতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিনের শেষে ইংল্যান্ড 4 উইকেটে 251 রান করেছে। টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করছে। জো রুট 99 রানে এবং অধিনায়ক বেন স্টোকস 39 রানে ক্রিজে রয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় 66% কাজ সম্পন্ন। নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে 25শে জুলাই। নাসা জানিয়েছে অ্যাক্সিয়াম 4 মিশনের গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ বাকি 3 জনের ফিরতি যাত্রা 14ই জুলাই শুরু হতে পারে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন বেলা 10টা বেজে 10 মিনিটে।